নতুন সরকার গঠিত হওয়ার পর কৃষক বন্ধু প্রকল্প নিয়ে অনেকেই চিন্তিত। কৃষক বন্ধু প্রকল্পের টাকা তৃণমূল সরকারের আমলে অনেক কৃষকরাই পেয়েছেন। এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা নতুন সরকার আসার পর তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা। কারা কারা পাবেন এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা, এবং আপনাদের যদি কৃষক বন্ধু প্রকল্পের টাকা আটকে না যায়, এর জন্য আপনাকে কি কি করতে হবে, এই সমস্ত আপডেট আজকে আমি জানাবো আপনাদেরকে এই ভিডিওতে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন, কারণ ভিডিওটি সম্পূর্ণ দেখলে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে আপনার কোনো রকম সমস্যা হবে না। তো কি কি আপডেট রয়েছে আপনারা দেখে নিন। আজকের এই ভিডিওতে আমরা কৃষক বন্ধু প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব। বর্তমানে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর অনেক কৃষক ভাই বোন জানতে চাইছেন কৃষক বন্ধু প্রকল্পে কোনো নতুন পরিবর্তন আসতে পারে কি না, কারা সুবিধা পাবেন, এবং যাদের টাকা এখনো আসেনি তাদের কি করা উচিত। কৃষক বন্ধু প্রকল্প পশ্চিমবঙ্গের কৃষকদের আর্থিক সহায়তা দেওয়ার জন্য চালু করা হয়েছিল। কৃষিকাজের বিভিন্ন খরচ যেমন বীজ, সার, কীটনাশক এবং অন্যান্য প্রয়োজনীয় কাজে সাহায্য করার জন্য এই প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ। লক্ষ লক্ষ কৃষক এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন, এবং প্রতি বছর সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তাও দেওয়া হয়। বন্ধুরা, কৃষি হলো বাংলার অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি, আর সেই কারণেই কৃষকদের আর্থিকভাবে শক্তিশালী করার জন্য কৃষক বন্ধু প্রকল্প চালু করা হয়েছিল। চাষের জন্য বীজ, সার, কীটনাশক, সেচ ব্যবস্থা এবং অন্যান্য খরচ মেটাতে কৃষকদের অনেক সময় সমস্যার সম্মুখীন হতে হয়। সেই সমস্যার কিছুটা সমাধান করতেই এই প্রকল্পের মাধ্যমে আর্থিক সহায়তা দেওয়া হয়। বন্ধুরা, নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকেই বিভিন্ন মহলে কৃষক কল্যাণ নিয়ে আলোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করেছেন কৃষকদের জন্য আরো কিছু নতুন সুবিধা ঘোষণা করা হতে পারে। অনেক কৃষকের দাবি আর্থিক সহায়তার পরিমাণ বৃদ্ধি করা হোক, নতুন কৃষকদের প্রকল্পে অন্তর্ভুক্ত করা হোক, আবেদন প্রক্রিয়া আরো সহজ করা হোক, দ্রুত টাকা পাঠানোর ব্যবস্থা করা হোক। যদিও এখনো পর্যন্ত সরকারিভাবে কোনো বড় ঘোষণা প্রকাশিত হয়নি, তবুও কৃষকদের মধ্যে এই বিষয়গুলি নিয়ে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। বন্ধুরা, যারা আগে থেকেই কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত রয়েছেন এবং যাদের সমস্ত তথ্য সঠিক রয়েছে, তাদের সুবিধা পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। বিশেষ করে আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট, মোবাইল নম্বর, জমির তথ্য, এই সমস্ত তথ্য সঠিক থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃষক বন্ধু প্রকল্প পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প। তৃণমূল সরকারের আমলে এই প্রকল্প চালু হওয়ার পর লক্ষ লক্ষ কৃষক সরাসরি উপকৃত হয়েছেন। প্রথম দিকে কৃষকদের আর্থিক সহায়তা কম ছিল, কিন্তু পরে কৃষকদের সুবিধার কথা মাথায় রেখে এই প্রকল্পে বড় পরিবর্তন আনা হয়। বর্তমানে কৃষক বন্ধু নতুন প্রকল্পের অধীনে যেসব কৃষকের ১ একর বা তার বেশি চাষযোগ্য জমি রয়েছে, তারা বছরে সর্বোচ্চ ১০,০০০ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পান। আর যাদের ১ একরের কম জমি রয়েছে, তারা ন্যূনতম ৪,০০০ টাকা আর্থিক সহায়তা পান। এই টাকা সাধারণত ২ কিস্তিতে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। আপনারা যারা কৃষক বন্ধু প্রকল্পের টাকার অপেক্ষায় রয়েছেন, আপনারা চিন্তিত হবেন না। কৃষক বন্ধু প্রকল্প নিয়ে রাজ্য সরকার খারিফ মরশুমের টাকা নিয়ে খুব শিগগিরই ঘোষণা করতে চলেছেন। ২২শে জুন পূর্ণাঙ্গ বাজেটে ঘোষণা করতে পারেন বলে মনে করা হচ্ছে। তারপরেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ধাপে ধাপে টাকা ঢুকতে শুরু হয়ে যাবে। কৃষক বন্ধু প্রকল্প আজ শুধু একটি প্রকল্প নয়, বাংলার কৃষকদের কাছে এটি এক বড় ভরসার নাম। নতুন সরকার আসার পরে কৃষকদের আশা, ভবিষ্যতে এই প্রকল্পে আরো নতুন সুবিধা বা বড় ঘোষণা আসতে পারে। তবে সরকারি ঘোষণা প্রকাশ না হওয়া পর্যন্ত কোনো খবরকে চূড়ান্ত বলে ধরা উচিত নয়। তো বন্ধুরা, আপনারা যারা কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তা এবং এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেয়েছেন, আপনারা কেউ চিন্তিত হবেন না।
রাজ্য সরকার খুব শিগগিরই এই কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা নিয়ে ঘোষণা করতে চলেছেন। আপনারা কেউ চিন্তিত হবেন না, যারা যোগ্য কৃষক তারা চিন্তিত হবেন না। তারা সকলেই এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা ধাপে ধাপে পেয়ে যাবেন। রাজ্য সরকার 22শে জুন পূর্ণাঙ্গ বাজেটেই এই ঘোষণা করতে পারেন বলে মনে করা হচ্ছে এবং কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মৌসুমের টাকা নিয়েও সেই দিনই রাজ্য সরকার ঘোষণা করতে পারলেন। ফলে আপনাদের টাকা খুব দ্রুত ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে ধাপে ধাপে। তো এরকম আপডেট এই চ্যানেলে আসতেই থাকবে। তো এইরকম আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে একটি লাইক করবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন।